আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিং পাঠশালার জমি পরিমাপ ক্লাসে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ হাওলাদার। আজকে আমরা দেখব বক্রাকার জমির পরিমাপ নির্ণয়। আমাদের অনেকেরই জমি আছে 4 কোণ, তবে জমিটি একটু বক্রাকারের জন্য বা বাঁকার জন্য আমরা জমিটি সঠিকভাবে পরিমাপ করতে পারি না। তাই আমাদেরকে সাহায্য নিতে হয় সার্ভেয়ার বা আমিনের। আমার এই ভিডিওটি দেখে থাকলে আপনারা কখনো সার্ভেয়ার বা আমিনের সাহায্য নিতে হবে না। তাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি দেখতে পান। তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের সেই অঙ্কনকৃত নকশায়। দেখেন, আমি ইতিমধ্যে এখানে অঙ্কন করে রেখেছি যে আমার জমির পরিমাপটা যেন ভিডিওটি লম্বা না হয়। তাই আমরা আর ভিডিওটি লম্বা করব না, সরাসরি দেখিয়ে দিচ্ছি জমির পরিমাপটি। আমি জমিটির এক পাশের দৈর্ঘ্য দিয়ে রেখেছি 180 ফিট, ঠিক অপর সাইডে জমিটির দৈর্ঘ্য দিয়েছি 160 ফিট। এক পাশের জমির প্রস্থ দিয়েছি 110 ফিট, অপর পাশে জমির প্রস্থ দিয়েছি 130 ফিট। এবার আসলাম আমাদের গড় দৈর্ঘ্য 180 যোগ 160 ইকুয়াল 340 ফিট, ভাগ দিলাম 2 দিয়ে, আসলো আমাদের 170 ফিট। এবার আমরা দেখব গড় প্রস্থ কত আসে। গড় প্রস্থের জন্য আমরা লিখে নিলাম 110 ফিট যোগ 130 ফিট ইকুয়াল আসলো আমাদের 240 ফিট। এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দাঁড়ায় 120 ফিট। এবার আমরা দেখব আমাদের জমির আয়তন কত। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেটাকে আমরা সূত্র দিয়ে নির্ণয় করে থাকি। সেজন্যই আমরা দিয়ে রেখেছি যে দৈর্ঘ্য 170 ফিট ইন্টু 120 ফিট প্রস্থ ইকুয়াল করলে আমাদের আসে 20,400 বর্গ ফিট। এবার আমরা দেখব আমাদের এই 20,400 বর্গ ফিটে কয় শতাংশ এবং কয় কাঠা জমি আসে। আমরা জানি 1% ইকুয়াল 435.60 বর্গ ফিট। তাহলে আমরা দেখব 20,400 ডিভাইডেড 435.6 ইকুয়াল করলে আসে 46.831 শতাংশ। এবার আমরা দেখব যে আমাদের 20,400 বর্গ ফিটে কত কাঠা আসে। আমরা জানি যে 1 কাঠা ইকুয়াল 720 বর্গ ফিট। তাহলে 20,400 বর্গ ফিটকে যদি আমি 720 দিয়ে ভাগ দিই, তাহলে আসতেছে কত? 28.33 কাঠা। আমাদের এই জমিটিতে আছে 46.831 শতাংশ, যা কাঠায় যদি রূপান্তর করি সেক্ষেত্রে আসে 28.33 কাঠা। ধন্যবাদ বন্ধুরা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।